তো আজকে যে ভিডিওটা করব সেই ভিডিওটার প্রচুর রিকোয়েস্ট এসছে। এটা আমি বানাতে এমনি ডিলে করছিলাম, তার কারণ হচ্ছে এটাতে বেশি ভিউজ যাবে না। ভিডিওটা অনেক বড় হবে, হয়তো 30 মিনিটের কাছাকাছিও হয়ে যেতে পারে। এখন আমি শুরু করার আগে বলতে পারছি না কতটা হবে। তো বেশিরভাগ ক্যান্ডিডেটই তো সিরিয়াস না, কারণ আমি যা জানি মানে যে কোনো চ্যানেল হোক যা হোক, ওই 10% ভিউয়ার্স হয় সিরিয়াস। আর এরাই চাকরি পায় এই 10% মধ্যেই, মানে যে 7-8% চাকরি পায় এরা এদের মধ্যেই থাকে। তো শুধুমাত্র তারাই দেখবে, বাকিরা অতক্ষণ থাকবেও না। তো এতে চ্যানেলেরও ড্যামেজ হয়, মানে রিটেনশন থাকে না বড় ভিডিও হলে। তো যাই হোক, কিন্তু এত পরিমাণে রিকোয়েস্ট এসেছে, তোমরা করেছো, তো আমি তোমাদের সঙ্গে এটা পুরো আলোচনা করবো। দেখো, একদম ফালতু কথা হবে না। আর এই যে ভিডিওটা আমি তোমাদেরকে বানিয়ে দিচ্ছি না, আমি বলছি বাংলায় কেন, হিন্দি ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে এই ভিডিও নেই। কোথাও কেউ তোমাকে একটা মক কি করে দিতে হয়, এক্সামে কি করে অ্যাপ্রোচ হয়, একদম কোশ্চেন বাই কোশ্চেন কেউ করিয়ে দেয়নি। আমি একদম কোট করে বলছি, কোশ্চেন বাই কোশ্চেন কেউ করিয়ে দেয়নি। আমারও করানোর ইচ্ছে ছিল না, কিন্তু এতবার রিকোয়েস্ট এসছে, আমি আবারও বলছি, তো সেই জন্য এটা করাচ্ছি। কি করবো এই ভিডিওতে আমরা, একটা মক যেটা আমি লাস্ট দিন আগের দিন তোমাদেরকে দিয়েছিলাম, 17 সেপ্টেম্বর, শিফট 2, কিসের, CGL 2024। এই মকটা আমি প্রথমে ভেবেছিলাম না এমনি জাস্ট বলে দিই, তারপর দেখি একদম প্র্যাকটিক্যাল বলি। কারণ আমার এক স্টুডেন্ট আমাকে বলেছিল যে তোমার নিজের একটা মক দিয়ে আমাদেরকে বোঝাও, তো আমি পুরোপুরি সেইভাবে তোমাদেরকে বোঝাবো। তো তার আগে আগে কতগুলো জিনিস জেনে নাও। জিনিস কি, যেভাবে তুমি তোমার মকে দেবে না, সেইভাবে তুমি তোমার এক্সামও দেবে। এক্সামের দিন কিন্তু কোনো কিছু পাল্টাবে না। মক মানে কি, অন্তত 30টা মক, অন্তত 30টা মক তুমি তোমার যে ফর্মে দিয়েছো, এক্সামও তুমি তোমার সেই ফর্মেই দেবে, এটা আমি বলে দিলাম। এবং এই কথাটা যেন মাথায় থাকে। এবার সবাই জিজ্ঞাসা করতে পারে যে কি দিয়ে শুরু করব, কি দিয়ে শেষ করব। তো সেই ক্ষেত্রে আমি বলি, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা স্ট্রং আর উইক পয়েন্ট আছে। কেউ অঙ্ক দিয়ে শুরু করতে পারে, মানে যদি 100 জন পরীক্ষা দেয় তার মধ্যে মানে হয়তো গুণে 5 জন আছে যারা অঙ্ক দিয়ে শুরু করে ম্যাথস। তো আমি বলবো কখনো এখানের মধ্যে থেকো না, কারণ এইখানে থাকলে তোমার ম্যাথস দুর্ধর্ষ হতে হবে। শুধু দুর্ধর্ষ হলেও হবে না, স্কিপিং যে আর্টটা সেটাও কিন্তু তোমার কাছে দুর্ধর্ষ লেভেলে থাকতে হবে। মানে দেখা গেল তুমি স্কিপই করতে পারলে না, একটা অঙ্ক তোমার মানে একটা অঙ্কের পিছনে তুমি এতটাই ভালোবাসা দিয়ে দিলে যে তাকে তুমি ছাড়তে পারলে না। তো তাকে না ছাড়তে পারাই কি হলো, আরো ভালো ভালো যে সুযোগগুলো ছিল সেগুলো তোমার কাছ থেকে চলে গেল। তুমি একজনের কাছেই পড়ে থাকলে, সে তোমার হলোও না, বাকিরাও চলে গেল। তো অঙ্কতে এই ভুলটা কিন্তু অঙ্কতে হয়। ওই জন্য আমি বলবো না এটা দিয়ে শুরু করতে। আচ্ছা, তো শুরু যেটা করতে পারো, আমার কাছে যদি কেউ সাজেশন চাও, আমি বলবো যেমন তোমার এক্সামে থাকে না ঠিক সেইভাবে করো। রিজনিং, তারপর কি থাকে, জিকে, ম্যাথস, ইংলিশ। আমি এই ক্রমটাই ফলো করি। তাহলে দেখো, এই ক্রমটা ফলো করার একটা বিশেষ সুবিধা কি জানো, তোমাকে না সুইচ করতে হবে না, এটা থেকে ওটাই যেতে হবে না, একদম পরপর পরপর ঠিক এইটাই আসবে। তাই তোমার কিছু মিলি সেকেন্ড হলেও বাঁচবে। তবে এই ছোট ছোট জিনিসপত্রগুলো আমাদেরকে প্রত্যেকটা ধাপে ধাপে মনে রাখতে হবে। ওকে। আচ্ছা, এবার কেউ যদি এটা না করতে চাও, সে অন্যভাবেও করতে পারো। তবে আমি একটা টিপস দেব, এই ম্যাথ আর রিজনিং দুটো না একই টাইমে করবে না। একই টাইমে মানে কি, পর পর করবে না। কারণ দুটোতেই আমাদের ব্রেন খাটতে হয়। তো ব্রেনকে একটু রেস্ট দাও। দেখো, এখানে আমি রিজনিং করছি, আমার ব্রেন খাটছে, আবার জিকে, যাতে কোনো ব্রেনের ব্যাপারই নেই। তুমি পারলে পারো, না পারলে পারো না। আবার ম্যাথ, আবার ব্রেন খাটছে, আবার একটু রিল্যাক্স। তাই মাঝখানে একটু রিল্যাক্স দাও। তাই জন্য ম্যাথ আর রিজনিং করো না পরপর। অনেকে কি করে, জিকে ইংলিশ পরপর করে নেয়, তারপর ফাঁকা টাইমে ম্যাথ রিজনিং পরপর করে। তো আমি বলবো যে মানে যে কোনো একটা আগে পরে করে, যেভাবেই হোক মাঝখানে রাখো। তুমি চাইলে রিজনিং, ইংলিশ, ম্যাথ, জিকে করতে পারো। তুমি চাইলে ম্যাথ আগে করাটা আমি বলি খুবই বাজে, ওটা না করাই ভালো। তো সবচেয়ে ভালো যেটা বলবো, বাই ডিফল্ট তোমার যদি কিচ্ছু এখনো সেট না হয়ে থাকে, তাহলে তুমি এটা ফলো করো। হ্যাঁ, এবার একটা কথা, তুমি আগে, তুমি ম্যাথ রিজনিং পরপর করছো, করে তুমি 160+ পাচ্ছ, এর নিচে কথা বললে শুনবো না। করে তুমি 160+ পাচ্ছ এবং লাস্ট 5টা মকেই পাচ্ছ, তাহলে সেটাই ফলো করো। সেটা তোমার ব্যাপার। এবি ডিভিলিয়ার্সও তো ওরকম 360 ডিগ্রি শট মেরে পুরো কনসিস্টেন্ট হয়েছিল না, কিন্তু সেটা কিন্তু এবি ডিভিলিয়ার্স। সবাই ওরকম উল্টো পাল্টা শট মেরে কনসিস্টেন্ট হতে পারেনি। শন্টেড জোরে বল করেছে, বাদ চলে গেছে, এরকম সবাই না। মানে ক্রিকেটের এক্সাম্পল দিয়ে বোঝালাম যে যেটা থাকে ট্র্যাডিশনালটা ফলো করেই কিন্তু সবাই বড় বড় প্লেয়ার হয়েছে। সেটা সচিন টেন্ডুলকার থেকে ব্রায়ান লারা থেকে বিরাট কোহলি সবাই। এবি ডিভিলিয়ার্স একটা একটা কি বলে এক্সেপশন, বাকি সবাই কিন্তু না। তো সেটাই বলছি যে এক্সেপশন হতে গিয়ে লাভ নেই। ম্যাথ রিজনিং পরপর করো না, এটা সাজেশন। আর ম্যাথ দিয়ে শুরু করো না, এটাও সাজেশন। এবার কেউ যদি ওটা বললাম লাস্ট 5টা মকে 160+ পাচ্ছ, সে ম্যাথ আগে শুরু করছো, করো, তাহলে তার কোনো অসুবিধা নেই। ম্যাথ রিজনিং পরপর করছো, তাহলেও তার কোনো অসুবিধা নেই। ওকে। আচ্ছা, এবার দেখো, এবার আমি যেটা করব সেটা হচ্ছে একদম না এক্সামে চলে যাব, একদম এক্সামে চলে যাব। দেখো, এইটা হয়ে গেছে আমার এক্সাম।
এটা এক্সাম, তো আমি এটা দিয়ে দিয়েছি, অ্যাটেম্প করে নিয়েছি। এবার অ্যাটেম্প করলে তো এবার আমি তোমাদেরকে এখানে তাহলে কি শেয়ার করব, আমি তোমাদের শেয়ার করব কোন কোশ্চেনটা কখন অ্যাটেম্প করা উচিত। খুব ভালো করে মন দিয়ে শুনবে কি কি বলছি। দেখো, প্রত্যেকের কিছু উইক আর স্ট্রং জোন থাকে। কি বললাম? প্রত্যেকের কিছু উইক আর স্ট্রং জোন থাকে। তোমাকে ফার্স্ট যেটা করতে হবে, তোমার উইক আর স্ট্রং জোনকে আইডেন্টিফাই করতে হবে। তোমাকে ফার্স্ট যেটা করতে হবে, আইডেন্টিফাই করতে হবে কি কি, তোমার উইক আর স্ট্রং জোনকে। উইক জোন যেটা, সেটা পরীক্ষায় হাতই লাগাবো না। উইক জোন যেটা, সেটা পরীক্ষায় হাত লাগাবো না। স্ট্রং জোনটা পরীক্ষায় প্রথমে করব। আচ্ছা, পরীক্ষাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। তার আগে মন দিয়ে শোনো, পরীক্ষায় যতগুলো কোশ্চেন থাকে না, পরীক্ষায় যতগুলো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলোকে 3 ধাপে ভাগ করা যায়। একটা হচ্ছে ডুয়েবল, আরেকটা হচ্ছে ডুয়েবল কিন্তু টাইম টেকিং, কিন্তু টাইম টেকিং, আর লাস্ট হচ্ছে যেটা তুমি কখনো আগে দেখোইনি, যেটা তুমি কখনো আগে দেখোনি, অপরিচিত কোশ্চেন। তুমি ফার্স্ট ধাপে করবে ডুয়েবল, মার্ক অ্যান্ড নেক্সট করবে এই পার্টটা। কি করবে? মার্ক অ্যান্ড নেক্সট, এই পার্টটা করবে। আর যেটা তুমি আগে কখনো দেখোনি, সেটাকে তুমি দেবে রেড, সেটাকে দেবে রেড। ডুয়েবেলটা তুমি একবারে করবে, কিছু থাকবে ডুয়েবেল কিন্তু টাইম টেকিং। এটা এটা কিসে কিসে থাকবে? ম্যাথ, রিজনিং, ইংলিশ। ইংলিশে দেখা গেল গ্রামার পোরশন বা পিকিউআরএস। ইংলিশে কি পিকিউআরএস? এবার দেখো, এর মধ্যে কি আছে পিকিউআরএস, যেটা আমি পরের স্টেজে করবো, এগুলো সব আমি বলে দেবো। আমি কি করে অ্যাটেম্প করে আমি সেটা তোমাকে বলছি, বা যেভাবে তুমি অ্যাটেম্প করবে, যেভাবে সবাইকে সাজেস্ট করি। তাই 3 বারে তোমার পেপার হবে। তুমি একটা পেপারকে 3 বার দেখবে। একবার যেটা ফার্স্ট গোতে তুমি 100টা কোশ্চেন দেখবে, এখান থেকে শুধুমাত্র তুমি কাদেরকে করবে? তুমি করবে ডুয়েবলকে। দ্বিতীয়বার চলে আসলো, 100টা কোশ্চেন তোমার দেখা হয়ে গেছে, তুমি জানো 100টা কোশ্চেন কি কি। তার মধ্যে এবার তুমি জানো ডুয়েবল অ্যান্ড টাইম টেকিং। এবার তুমি দ্বিতীয়বার এটাকে সলভ করো। আর তারপরেও যদি তোমার কাছে টাইম পড়ে থাকে, তাহলে তুমি আগে যেগুলোকে কখনো দেখোনি, সেই রেড মার্ক করা কোশ্চেন গুলো করো। এইভাবে তুমি তোমার পেপার অ্যাটেম্প্ট করবে। আমিও এইভাবেই অ্যাটেম্প্ট করি। তো এবার আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট মকে। দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে? ফিগার সিরিজ। খুব মন দিয়ে শুনবে, রিজনিং এর ফিগার সিরিজ হচ্ছে সবচেয়ে বাজে চ্যাপ্টার। কিন্তু এই ফিগার সিরিজটা দেখো একদম সহজ, এই ফিগার সিরিজটা একদম সহজ। তাই জন্য আমি এটা কখন করব, আমি এটা ফার্স্ট গোয়ে একবারে করেছি। এখানে একটা এভারেজ টাইম দেখো 14, আমার টাইম কত? 19। আমি একটু বেশি টাইম নিয়েছি, তার কারণ কি? আমি জানি আমার উইক চ্যাপ্টার হচ্ছে ফিগার সিরিজ। ফিগার সিরিজে আমি ভুল করি, তাই জন্য কোশ্চেনটা সহজ, কোশ্চেনটা একদম সহজ, কিন্তু আমি তাও ভুল, মানে তাড়াতাড়ি কি বলে, একটু টাইম নিয়েছি। দেখো অ্যাটেম্প্ট কত কত পার্সেন্ট কারেক্ট হচ্ছে? 92। তার মানে তুমি এটাকে ভুল করলে তুমি একদম ছেড়ে বেরিয়ে চলে গেছো। ওকে, পরের কোশ্চেনে চলে আসো। দেখো, পরের কোশ্চেন আমি নিয়েছি 36 সেকেন্ড, এভারেজ কত? 1:17। এবার এই আমি 36 নিয়েছি, এখানে 1:17। ভালো করে দেখো, এটা কি? এটা অ্যানালজির কোশ্চেন। এটা কি? অ্যানালজির কোশ্চেন। আচ্ছা, আবার এখানে চলে আসো, আবার এখানে চলে আসো। এবার ফার্স্ট আমি কি দিয়ে শুরু করছি? রিজনিং দিয়ে শুরু করছি। ফার্স্ট আমি শুরু করছি রিজনিং দিয়ে। রিজনিং দিয়ে কোন কোন চ্যাপ্টারকে আমি জাস্ট দেখিই না? ফার্স্ট ফিগার সিরিজ, ফার্স্ট ফিগার সিরিজ। 2 অ্যানালজি, অ্যানালজি। আমি জানি অ্যানালজি আর ফিগার সিরিজ এই দুটো হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নেই। 3 নম্বর কাউন্টিং ফিগার, 3 নম্বর কাউন্টিং ফিগার। এবার দেখো, হতে পারে, হতে পারে যে তুমি তোমার অ্যানালজি দুর্ধর্ষ, তুমি সব অ্যানালজি পারো, তাহলে তুমি এগুলোকে ছাড়বে না। কিন্তু আমি জানি আমার অ্যানালজি বেঁধে যায়, আমার অ্যানালজি বেঁধে যায়। তাই জন্য আমি যখন প্রথমবার রিজনিং দেখি না, অ্যানালজি জাস্ট দেখি না, অ্যানালজির কোশ্চেন দেখি, ছেড়ে দিয়ে চলে যাই। আচ্ছা, অ্যানালজির মধ্যে কিন্তু আমি সব কভার করছি। এর মধ্যে অড ওয়ান আউট আছে, এর মধ্যে কোডিং ডিকোডিং আছে। আচ্ছা, এর মধ্যে কি আছে? সিরিজ আছে। যদি আমি সিরিজকে একবার অ্যাটেম্প্ট করি, কারণ সিরিজ আমার কাছে সহজ লাগে, যদি আমি সিরিজকে অ্যাটেম্প্ট করি, এবার দেখো এইগুলো কিন্তু তোমার কাছে প্রি ডিসাইডেড হওয়া উচিত, যে তুমি কোনটা পারো, তুমি কোনটা পারো না। যদি প্রি ডিসাইডেড না হয়, তাহলে কিন্তু অসুবিধা। ওকে, আবার আমরা মকে চলে যাই। তাহলে এটা অ্যানালজির কোশ্চেন, এটা আমি ফার্স্ট বারে দেখিনি। আমি পুরো আমার কথা বলছি, একদম সত্যি কথা, আমি এটা ফার্স্ট বার দেখি না। অ্যানালজি দেখি, আমি কি করে দিই? মার্ক অ্যান্ড রিভিউ, চলে গেলাম পরেরটায়। এবার কি আছে? ব্লাড রিলেশন। ব্লাড রিলেশন মানে 100-এ 100% করতে হবে। দেখো অ্যাটেন্ডেন্স কত, সরি অ্যাটেম্প কত, 80% কারেক্ট করেছে। আমি এটা ফার্স্ট গোয়ে করি, আমি এটা ফার্স্ট গোয়ে করি। নেক্সট পরেরটা কোশ্চেনে চলে আসো। আবার অ্যানালজি, যেই অ্যানালজি দেখি না, কোশ্চেন টোশ্চেন কিচ্ছু পড়ি না, আমি জাস্ট কি করি? সেভ অ্যান্ড নেক্সট। ওকে, পরেরটা কি আছে দেখো? অড ওয়ান আউট। এবার দেখো, অড ওয়ান আউট আমি কি বলেছি? অড ওয়ান আউট আমি বলেছি পরে করি, কিন্তু এই অড ওয়ান আউটের একটা স্পেশালাইজেশন আছে। যদি আমাকে অ্যালফাবেট দিয়ে দেয় না,
যদি আমাকে অ্যালফাবেট দিয়ে দেয় তাহলে আমি এটা প্রথমে করি, যদি আমাকে অ্যালফাবেট দিয়ে দেয় তাহলে আমি এটা প্রথমে করি। এটা যেহেতু অ্যালফাবেট তাই জন্য আমি এটাকে ছাড়িনি, আমি এটাকে করেছি। আমি এটাকে করেছি এবং দেখো এটা 90% অ্যাটেন্ড করেছে, সহজ। আমার টাইম বেশি লেগেছে 27 সেকেন্ড, এভারেজের থেকে কোনো অসুবিধা নেই। নেক্সট, আবার এটা এটা একবারে, এটা প্রথমবারই করতে হবে, এটা দ্বিতীয়বার করার কোনো ব্যাপার নেই। নেক্সট কোশ্চেন দেখো, আবার ফিগার সিরিজ, কিন্তু দেখতে পাচ্ছ না ছোট্ট সহজ, ওই জন্য করে ফেলেছি এবং এটা সহজ কোশ্চেন। যে কোনো একটা মেরে দেখি, 91% আছে। ওকে, পরেরটায় চলে আসো, পরেরটায় চলে আসো। দেখো আবার সিরিজ, আবার সিরিজ কি করেছি পরে, আমি এটা প্রথমবার করিনি, আমি এটা প্রথমবার করিনি, পরের বার করেছি, কারণ আমি দেখছি সিরিজগুলো অনেক বড় বড়, আমাকে বিয়োগ টিয়োগ করতে হবে। নেক্সট, পরের ধাপে চলে যায়। পরের ধাপে সিলোজিজম পারি, সহজ চ্যাপ্টার, সবাইকে করতে হবে। নেক্সট, একবারে করেছি। এবার কি আছে দেখো, কোডিং ডিকোডিং দ্বিতীয়বার। ওকে, নেক্সট, আবার এই যে কোডিং ডিকোডিং, আচ্ছা এই কোডিং ডিকোডিং মানে কোনটার কথা বলেছি, এই যে কোডিং ডিকোডিং এর মধ্যে, কোডিং এর মধ্যে, কোডিং এর মধ্যে যদি কখনো ওরকম ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়ে দেয় না, ল্যাঙ্গুয়েজ, একটা বড় ল্যাঙ্গুয়েজ দিই, তাহলে আমি প্রথমবারই করি, কারণ এগুলোর উত্তর আসবেই, এগুলোর উত্তর আসবেই। কিন্তু কোডিং ডিকোডিং যেগুলো অ্যালফাবেটে থাকে, এই যে কোডিং ডিকোডিং দেখো কোথায় গেল, 10 নম্বরই তো ছিল, এই যে এই কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো কোডিং ডিকোডিং তুমি পারবে কিনা কোনো গ্যারান্টি নেই, কিন্তু 11 নম্বরে যে কোডিং ডিকোডিং, এই কোশ্চেনগুলো কিন্তু তুমি পারবে এবং সহজ। দেখো যে কোনো একটা মেরে দেখে, দেখো 90% অ্যাটেম্প্ট হয়েছে। ওকে, 12 নম্বরে চলে আসো। এটা নয়েজ, সাইলেন্স, লাইট, এটা তো সবাই পারবে। ওকে, নেক্সট কোশ্চেন। তারপরে আবার দেখো এই জিনিস, সিরিজ, সিরিজ আমি পরে করি, কিন্তু অ্যালফাবেট দিয়ে সিরিজ সহজ হয়, ওই জন্য প্রথমবারে করি। দেখো 91% অ্যাটেম্প করেছে, কারেক্টলি অ্যাটেম্প মানে সহজ। ওকে, পরেরটায় চলে আসো, পরেরটায় চলে আসো। এই কোশ্চেন তোমাকে প্রথমবারে করতেই হবে, ম্যাথামেটিক্যাল অপারেশন, পরেরটা এটাও আমি ফার্স্ট টাইম করি। ওকে, নেক্সট, স্কোয়ার, ফিগার সিরিজ দেখবই না, ফিগার সিরিজ দেখবই না, গুনবই না, চেষ্টাই করবো না, পরে হবে। এইরকম স্কিপ করতে পারলে তবেই কিন্তু হবে। দেখো আবার পরে অ্যানালজি, আমার ফিক্সড, আমার মাথায় ঢুকে আছে, যে যা অ্যানালজি পারে পারুক, আমি অ্যানালজি পারি না, আমার দেরি হয়, আমার বেঁধে যায়, আমি করবোই না, স্কিপ পরে। ওকে, আবার এটা সহজ, এটা করতে হবে তোমাকে, পেপার কাটিং এন্ড ফোল্ডিং। ওকে, নেক্সট, পরেরটা দেখো, টাইড 9457 করবোই না। আচ্ছা, এবার আমি যে একটুখানি একবার দেখে নিয়ে দেখলাম, এই মা এটা তো সহজ কোশ্চেন, এটা আমি প্রথমবারে হয়তো করে ফেলতে পারি। ওকে, নেক্সট, পরেরটা, পরেরটা দেখো, লাস্টিং থেকে এই যে এই কোশ্চেন ফার্স্ট বারে করি আমি, এই কোশ্চেন ফার্স্ট বারে করি, কারণ এইগুলো পুরোপুরি শিওর শট হয়। পরেরটায় চলে আসো, একদম সহজ কোশ্চেন, ফার্স্ট বারে সবাই অ্যাটেম্প্ট করবে। নেক্সট, আবার সহজ কোশ্চেন। ওকে, এটাও সিরিজ, রিপিটেটিভ সিরিজ, এটাকে বলে রিপিটেটিভ সিরিজ, আমি রিপিটেটিভ সিরিজ একবারে করি। নেক্সট, পরেরটা দেখো, এটা আবার অ্যানালজি করব না, স্কিপ করব। পরেরটা কি, আবার ফিগারের এই যে ছবি, এমবিডেড ফিগার করব। ওকে, এবার দেখো এই যে আমি বলেছিলাম, এটা সত্যি কি মিথ্যে, এটা দেখানোর জন্য তোমাদের আমি দু একটা স্লাইড দেখাই। জেনারেল ইন্টেলিজেন্স, স্লাইডটা কোথায় গেল, মনে হয় তোলা হয়নি। জেনারেল ইন্টেলিজেন্স, ওকে, এখানে 14, এই যে দেখেছো রিজনিং, তো রিজনিং এ দেখো, এখানে আমার একটা দুটো তিনটে কিন্তু এখনো মার্ক ফর রিভিউ করা আছে, ওখানে যখন 14 মিনিট মার্ক ফর রিভিউ করা আছে। তাহলে ফার্স্ট আমি তোমাদেরকে কি কি বললাম দেখো, আমি তোমাদেরকে কি কি বললাম রিজনিং এর ক্ষেত্রে, রিজনিং এর ক্ষেত্রে তুমি কি করবে, ফিগার জনিত, ফিগার সিরিজ যেগুলো, সেগুলো করবে দ্বিতীয়বারে, ফিগার সিরিজ করবে দ্বিতীয়বারে। ওকে, তাহলে এটা ফার্স্ট বারে হবে না। নেক্সট, তাই কাটা দিলাম, অ্যানালজি ফার্স্ট বারে হবে না। হ্যাঁ, অ্যানালজির মধ্যে অ্যালফাবেট জনিত যেগুলো থাকে না, সেগুলো তুমি প্রথমবারে করতে পারো। কোডিং ডিকোডিং ল্যাঙ্গুয়েজ প্রথমবারে করতে পারো, কোডিং ডিকোডিং এমনি প্রথমবারে নাও করতে পারো, সিরিজ সহজ হয় প্রথমবারে তুমি চেষ্টা করতে পারো, অড ওয়ান আউট দ্বিতীয়বারে করাই ভালো। কাউন্টিং ফিগার একদম শেষে করবে, কাউন্টিং ফিগার তখনই তুমি হাত দেবে যদি তোমার পরীক্ষায় টাইম বেঁচে থাকে, এরকম বাজে কাউন্টিং ফিগার দিলে, যেটা এইটা ছিল। তাহলে এই পুরোটা করে ফেলার পরে যেটা হলো, আমার 20টা কোশ্চেন হলো, 5টা কোশ্চেন মার্ক ফর রিভিউ হয়ে গেল। ওকে, নেক্সট আমি চলে আসলাম এবার জেনারেল অ্যাওয়ারনেসে। টাইমেরও ব্যাপার আছে, কিন্তু প্রত্যেকটা টাইম দেখবে। জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে এমন একটা টপিক, এখানে কিন্তু প্রত্যেকবার তুমি আন্দাজে করে সিলেকশন হবে না, তোমাকে যেটা মনে রাখতে হবে, সিলেকশন হবে বাই চয়েস, বাই লাক কিন্তু হবে না। তাই জিকের মধ্যে তুমি ফার্স্ট গোয়ে যাবে, জিকেতে দ্বিতীয় একবার দেখতেই পারো, ফার্স্ট গোয়ে তুমি যখন করবে জিকে, তুমি জিকে পেপারটা দুবার করবে, তিনবার না। ফার্স্ট গোয়ে তুমি যেগুলো 100% জানো শুধুমাত্র সেগুলো করবে, যেগুলো নিয়ে তোমার 50-50 ডাউট আছে সেগুলোকে সেভ অ্যান্ড নেক্সট করো। সেকেন্ড গোয়েতে তুমি রেড কোশ্চেন গুলো কিন্তু দেখবে না, তুমি শুধুমাত্র এই 50% কোশ্চেন গুলোকে দেখবে। সেকেন্ড গোয়েতে তুমি শুধুমাত্র 50% কোশ্চেন গুলোকে দেখবে, পারলে করবে, না পারলে ছেড়ে দেবে। একদম ব্লাইন্ডলি গেস করে কিন্তু হবে না, জিকেতে অ্যাকুরেসি রাখতেই হবে, নাহলে জিকে পুরোপুরি নেগেটিভ খাওয়ার জায়গা। ওকে, এবার দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে কোথায় হিন্দু পপুলেশন বেশি, এটা জানা কোশ্চেন, নেপাল। ওকে, দ্বিতীয়টা, পরেরটায় চলে আসি,
দেখো পরের কোশ্চেন, এটা আমি জানিই না, আমি কিন্তু করিনি। জিকেতে ভালো করে দেখো, টোটাল কোশ্চেন 25টা, আমি করেছি কটা, 14টা, দুটো ভুল হয়েছে মানে 16টা, 9টা আমি ছেড়ে দিয়েছি। এটা আমি জানি না, এটা আমি করিনি। 38 সেকেন্ড এখানে কেন দেখেছো, আমি মার্ক ফর রিভিউ করেছিলাম, দিয়ে ভাবছিলাম কোনটা হয়, একটু ভাবা টাবা করছিলাম, দিয়ে আমি মারিনি শেষে। ওকে, পরেরটা দেখো, এটা আমি জানিই না, 11 সেকেন্ড মানে কি, এটা পুরো পড়ে দেখেছি, এটা আমি পারবো না, ছেড়ে দিয়েছি। টাইমটা দেখো কত, এটা কত, 3 সেকেন্ড, কারণ এটা 3 সেকেন্ড আমি জানি এটা ডেপ্রিসিয়েশন হয়, এটা ইকোনমিক্স যে পড়েছে সেই পারবে। ওকে, পরেরটায় চলে আসো, দেখো টাইম কত, 8 সেকেন্ড, জানি না, কোনো ভাবিনি, আমি নামই শুনিনি, পিপি পড়া আমি নাম শুনিনি, জিকেতে আমি কাঁচা, নাম শুনিনি, কবে কি 2000 আওয়ার্স জানি না, 8 সেকেন্ড মানে কি, জাস্ট পড়েছি ছেড়ে দিয়েছি। পরেরটা দেখো 11 সেকেন্ড, কি বলেছে, ফলো ওয়ান এটা সবাই জানে, টেস্ট ম্যাচে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন। পরেরটা দেখো, এইখানে হ্যালোজেন গ্যাস, কোশ্চেনটাতে একটু ভুল আছে, হ্যালোজেন গ্যাস বলেছে, তো সেক্ষেত্রে বোমিন তো গ্যাস না, মানে হিলিয়ামটা উত্তর হবে, যাই হোক, এটা একবারে করেছি। পরেরটা দেখো, এই যে আর্টিকেলস ডিপিএসপি, আমার ভিলেজ পঞ্চায়েতের আর্টিকেল, তো এটা সবাই জানে 40, জাস্ট 2 সেকেন্ড লেগেছে, ডিপিএসপি দেখেছি। নেক্সট পয়েন্টটা দেখো, কি বলেছে, শারদ প্লেয়ার মানে তোমার কাছে এটা চলে আসবে, আল্লাহ রাখা খা বা কি আছে এখানে, আমজাদ আলী, ব্যাস এটা চলে আসবে, এগুলো এগুলো তোমার জানা কোশ্চেন, এগুলো তোমাকে করতে হবে। ওকে, বিল্ড অ্যাস্ট্রোনমিক্যাল, দেখো এটা এটা পারবো না, আমি 6 সেকেন্ডে উড়িয়ে দিয়েছি, মানে করিনি, আমি স্কিপ করে দিয়েছি। ওকে, পরের কোশ্চেনে চলে আসো, মধ্যপ্রদেশের ফেস্টিভ্যাল, তো খাজুরাহো চলে আসছে, এক্ষেত্রে 77% করছে। ওকে, পরেরটা চলে আসো, গ্রিক অ্যাম্বাসেডার, দেখো টাইমটা 15 সেকেন্ড, একটুখানি ভেবেছি, কারণ এটা ছিল মার্ক ফর রিভিউ করা, নামগুলো একটু চেনা চেনা দেখছিলাম, একটু যদি চান্স নেওয়া যায়, তো শেষে চান্স নিইনি। পরেরটা, নট বিলংস টু পরিফেরা, তো এখানে আমরা জানি হাইডা পরিফেরার মধ্যে আসে না, এটা 19%, এটা তার চেয়ে একটু বেশি অ্যাটেম্প করা কিন্তু উচিত ছিল। ওকে, নেক্সট পরেরটা দেখো, মানে আমি কিন্তু বাকি নামগুলো আমি জানতাম না, বাকি নামগুলো নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না, কিন্তু আমি হাইডা পরিফেরাতে আসে না জানতাম। ওকে, এটা দেখো, এটা একটু ভাবনা চিন্তা করেছি, 23 সেকেন্ড মানে কি, জিকেতে 23 সেকেন্ড লাগবেই না, তার কারণে আমি ভাবছিলাম, আমি কোশ্চেনটা যাই না, একটুখানি আইডিয়া করছিলাম, তো এখানে ডিপথেরিয়া হবে, আমি নিউমোকক্কাল করেছি। ওকে, নেক্সট পরেরটা দেখো, এটা একটুখানি আমি 50-50 গেস নিয়েছি। পরেরটা, এই যে অ্যাওয়ার্ড 2022, পারিনি, 6 সেকেন্ড যে ছেড়ে দিয়েছি, 6 সেকেন্ডে ছেড়ে দিয়েছি মানে কি, ভাবেইনি জাস্ট। ওকে, নেক্সট পরেরটা, কি দিয়েছে, অ্যাডভোকেট জেনারেল, তো এটা আমার মনে ছিল না কোনটা হবে, আমার জাস্ট ওই আইডিয়া গুলো ছিল। দেখো কত নিয়েছি, 28 সেকেন্ড, মানে এটা এটা কি, 28 সেকেন্ড মানে মার্ক ফর রিভিউ করে নিয়েছি। ওকে, 16, পরেরটা চলে আসছি 17, এটা সবাই জানে 6 ইয়ার 65। ওকে, নেক্সট, আচ্ছা এটা বলে দিই, 65 হলেই 6 ইয়ার হয়, এটা যেন মাথায় রেখে দিও তুমি বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, এটা পরেরটা দেখো, গ্রিন রেভলিউশন বলেছে, তো এটা 12 সেকেন্ড, এটা একটু ভাবনা চিন্তা করছি, গ্রিন রেভলিউশন করলে কি হয়, সয়েলটাই তো ক্ষয় হয়। ওকে, পরেরটায় চলে আসছি, আরবিয়ান সিতে দেয়নি, এবার দেখো আরবিয়ান সিতে মানে কি, মহানদী দেয়, কৃষ্ণা, এগুলো যায়নি, তো সেখানে আমার এইটা, আমি এগুলো জানতাম যে ফলস ইনটু হুইচ অফ দ্য বেনিস, হ্যাঁ ফলস আরবিয়ান সি, ঠিক আছে, মানে ওখানে যেগুলো ছিল হচ্ছে আরবিয়ান সিতে যেটা যেটা ছিল, সেগুলো কি আমি জানতাম, এই যে গোদাবরী, কৃষ্ণা, মহানদী, এগুলো না কোনোটাই আরবিতে যায়নি, আরবে গেছে সিন্ধু, গেছে তাপি, গেছে নর্মদা, গেছে সিন্ধু নর্মদা, আর একটা গোদাবরী গেছে, না সিন্ধু নর্মদা, এই দুটোই মনে হয় গেছে, আর তাপিও আছে খুব সম্ভবত। তো এটা জাস্ট ওই পড়েছি বলে আইডিয়া নিয়ে করা। ওকে, নেক্সট পয়েন্টটাই চলে আসো, দেখো মহাবলেশ্বর, পারিনি, 49 সেকেন্ড টাইম নিয়েছি, ভেবেছি, শেষে কোনটা আইডিয়া করতে পারিনি, ছেড়ে দিয়েছি। পয়েন্টটা 20, 21 চলে এসেছি, চোলা ডাইনেস্টি, তো চোলা ডাইনেস্টি মানে এই টাইগার। ওকে, এখানে 3টে ডাইনেস্টি আছে, ওদের এমব্লেম তোমাকে মুখস্থ করতে হবে। 1973 সৈনিক দল, সেইভাবে ফুলে করেছিলাম, তো এটা বি.আর. আম্বেদকর হয়েছে, এটা করা উচিত ছিল ঠিক করলে। এই দুটো তিনটেতে আমি কিন্তু শুধুমাত্র 50% গেস করেছি, বাকিগুলোতে করিনি। এটা এটা আমি পারতাম না, এটা গেস করেছি, এইটা পড়ে বেশি ভালো লাগছিল, এটা মেরেছি, হয়ে নিয়ে নিয়েছে 18%। ওকে, খেলো ইউনিভার্সিটি পাইনি, কোনটা হবে ভাবছিলাম, জিতু বা কোনটার মধ্যে একটু ইয়ে ছিল। আর 25-এ দেখো C2, এটা পুরোপুরি তোমাকে অঙ্ক করে হিসাব করতে হবে, তাই আমার 1 মিনিট লেগেছে, আমি পুরোপুরি অঙ্ক করে করেছি। 72%, এই 40%, মানে 72 বেরিয়েছিল উত্তর, ওটা হচ্ছে 40%। তাহলে দেখো গোটা যে কোশ্চেনটা দেখলে না, আমি এখানে কটা কারেক্ট করেছি, তাহলে দেখো জিকের ক্ষেত্রে দেখো, জিকের ক্ষেত্রে আমার অ্যাটেম্প্ট কটা ছিল, জিকের ক্ষেত্রে আমার অ্যাটেম্প্ট ছিল হচ্ছে 16টা, তার মধ্যে 14টা রাইট হয়েছে আর দুটো রং হয়েছে। এবার এই 16টার মধ্যে অন্তত 12টা কোশ্চেন আমি 100% জেনে করেছি, আর 4টে কোশ্চেনে আমি 50-50 গেস করেছি। 4টের মধ্যে আমার দুটো ঠিক হয়েছে, দুটো ভুল হয়েছে। নদীরটা ঠিক হয়েছে, আর ওই থিম যেটা আছে বড় একটা বললাম ওটা ঠিক হয়েছে, আর অন্যদিকে দুটো ভুল হয়েছে, যে দুটো ভুল দেখতে পাচ্ছ। এর চেয়ে বেশি কিন্তু তুমি যাবে না। আমি দেখেছি আমার 12টা হয়ে গেছে, মানে 12×2 = 24 আমি পেয়ে গেছি, আর 4টে আমি অ্যাটেম্প্ট করি, আর 4টে আমি আন্দাজে করছি। 4টের মধ্যে যদি একটা অন্তত আমার ঠিক হয়ে যায়, 4টের মধ্যে যদি একটা অন্তত ঠিক হয়ে যায়, 3টের জন্য -1.5 পাবো, ঠিকের জন্য 2 পাবো, তাহলে 0.5 পাবো। এটা কখন করছি, যখন আমি জানি আমার 12টা শিওর শট ঠিক, তার মানে আমি 4টেও যদি ভুল করি আমার নাম্বার 22 আসবে। আমার যদি 4টেই ভুল হয়ে যায় নাম্বার কত আসবে, 22।
এত খারাপ লাগ হয়তো হবে না, যদি দুটো দুটো হয় তাও আমি পাবো 24.5। এবার কি করে অনেকে, অনেকে থেকে গেল সে করেছেই আটটা ঠিক করেছে, আর এদিকে ভাবলো আটটা তো হবে না, আরো 10টা এসে আন্দাজে করে দিয়ে চলে আসলো, এই 10টার মধ্যে দেখা গেল হয়ে গেল 7টা ভুল 3টে ঠিক, ব্যাস হয়ে গেল, কেলো যাও। ওকে, তাহলে জিকে হয়ে গেল। এবার দেখো, এবার দেখো আমি যদি স্লাইডটা দেখাই, তোমাদেরকে এখানে এটা এটা রিজনিং যেটা করার পর ছিল, এই যে জিকে দেখো, এই জিকে দেখো, জিকে এখানে চলে আসো, দেখো এই যে 13টা কোশ্চেন অ্যান্সার করা, তাহলে আমি 13টা করেছি, কিন্তু 13টা আমি একবারে করেছি, এই যেখানে তুমি দেখতে পাচ্ছ কোনটা কোনটা 13টা, এই 13টা আমি প্রথমবারেই করেছি। তারপরে যে 16টা করেছি, 3টে আমি 50-50 চান্স নিয়েছি। তাহলে তোমাদের চান্সটা কিন্তু এইরকমই নিতে হবে, এর চেয়ে বেশি চান্স নিলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। তাহলে জিকে হয়ে গেল। নেক্সট পার্টে আমরা চলে যাচ্ছি, নেক্সট পার্ট হচ্ছে অঙ্ক। নেক্সট পার্ট অঙ্ক। এবার দেখো অঙ্কতে কোন কোন চ্যাপ্টার গুলো পরে করবো তাহলে জেনে নিই। অঙ্কতে কোন কোন চ্যাপ্টার গুলো পরে করবো জেনে নিই। হেডিং করি ম্যাথস, আমাদের হেডিং হচ্ছে ম্যাথস। ওকে, ফার্স্ট জিওমেট্রি। কেন জিওমেট্রি পরে করব? কারণ জিওমেট্রির এতখানি ল্যাঙ্গুয়েজ থাকে, এই ল্যাঙ্গুয়েজ পড়ে তোমাকে ছবি বানাতে হয়, ছবি বানানোর পর তুমি বুঝতে পারো পারবো কি পারবো না, ওই জন্য শেষে করব। 2 ডিআই, এই দুটো চ্যাপ্টার সবসময় চাইবে শেষে করতে। 3 নম্বর সিআই, সিআই এর অঙ্ক। 4 নম্বর তোমার যে কোনো হার্ড টপিক, তোমার যে কোনো হার্ড টপিক, ব্যাস এই তিনটে তুমি শেষে করবেই করবে, এই তিনটে তুমি শেষে করবেই করবে। বাকি তোমার হার্ড টপিক থাকলে সেটাও তুমি শেষে করতে পারো। অঙ্ককেও 3 ভাগে ভাগ করব। একটা, প্রথমে আমরা ডুয়েবল কোশ্চেন করব, এটা 1 গোতে হবে। পরেরটা করব ডুয়েবল কিন্তু টাইম টেকিং, আর লাস্টে করব রেড কোশ্চেন, মানে যেটা আমি আগে কোনোদিন দেখিনি। এটা ফার্স্ট ধাপ, এটা দ্বিতীয় ধাপ, এটা শেষ ধাপ যদি আমার কাছে টাইম পড়ে থাকে। অঙ্ক পেপার 3 বারে করব। অঙ্কতে চলে আসছি, দেখো অঙ্কতে প্রথমে আছে ডিআই, দেখবই না, জাস্ট স্কিপ করে দেবো। পরের কোশ্চেন ভোটের কোশ্চেন সহজ কোশ্চেন হয় যদি তুমি একবার শিখে যাও, জীবনে প্র্যাকটিস না করলেও করা যায়। করেছি, প্রথমবারে করেছি। নেক্সট পরেরটা আবার বার ডায়াগ্রাম দেখিনি, জাস্ট স্কিপ। ওকে, পরেরটা 4, দেখো কি আছে, রেসপেক্টিভলি ট্যানজেন্ট দেওয়া আছে। জ্যামিতি বলেছি পরে করব, কিন্তু এখানে কমন ট্যানজেন্ট পেয়েছি, আমার পছন্দের কোশ্চেন কমন ট্যানজেন্ট। 12 আছে 8 আছে, মানে এদের মধ্যে ডিফারেন্স কত হবে? 4 4 16, আর ওদিকে তাহলে যে কোনো একটা মারো, মানে 4 16 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তোমাকে বানাতে হবে, যে কোনো একটা মানলো তো সিম্পলিফিকেশন করতেই হবে। ওকে, নেক্সট পয়েন্টটা, এই সিম্পলিফিকেশন, নাম সিম্পলিফিকেশন কিন্তু সবচেয়ে বেশি ভুল এখানে হয়, ওই জন্য টাইম নেবে। দেখো আমি কিন্তু 57 সেকেন্ড নিয়েছি, যেখানে এভারেজ 45। সেক্ষেত্রে দেখো কঠিন অঙ্কে আমার এভারেজ কম, কঠিন অঙ্কগুলোতে আমার এভারেজ কম, দেখো সমস্ত কঠিন অঙ্কে এভারেজ কম, সিম্পলিফিকেশনে আমার এভারেজ বেশি। তার কারণ কি? সিম্পলিফিকেশনে সিলি মিস্টেক হওয়ার চান্সও বেশি। কত পার্সেন্ট ঠিক করেছে? 86%। তাই তুমি যদি ভুল করো 86%-এর থেকে পিছিয়ে চলে যাবে, সিম্পলিফিকেশনে ভুল মেনে নেওয়া যাবে না। নেক্সট পয়েন্টটা দেখো, এভারেজের কোশ্চেন, এভারেজই তো আছে, তো এটা একবারে করব, এটা একবারে করব। নেক্সট পরেরটা আবার কি আছে? আবার আছে জ্যামিতি, পরে হবে, জ্যামিতি মানে স্কিপ, এটা তোমার কাছে ফিক্স থাকতে হবে। আচ্ছা, এটা 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 ছিল এই পেপারের খুব সুন্দর কোশ্চেন, মাত্র 16% অ্যাটেম্প্ট হয়েছে, দারুণ কোশ্চেন ছিল এটা। টেক্সট বুক থেকে সলিউশন আছে, ওরা লিখে দিয়ে সলিউশন করেছে, তো এটা দারুণ কোশ্চেন ছিল। এটাকে প্রথমবারে করারই কোশ্চেন, কিন্তু প্রথমবারে তুমি দেখছো না যে কোশ্চেনটা দেখো এতখানি বড়, কোশ্চেনটা হচ্ছে এতটা বড়, তাহলে এতটা বড় কোশ্চেন পড়ে তবে তুমি জানতে পারবে পারবে কি পারবে না। তাই জন্য এটা কোন রাউন্ডে হবে? এটা ফার্স্ট রাউন্ডে হবে না, এটা হবে সেভ অ্যান্ড নেক্সট। পরেরটা, এটা একদম থিওরির কোশ্চেন, এ স্কোয়ার বি স্কোয়ার কি হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, জাস্ট 8 সেকেন্ড টাইম লেগেছে ওই জন্য আমার করতে, এটা থিওরি, যে যে ক্লাস করেছে সে জানো। ওকে, নেক্সট পরেরটা দেখো, কে এর জন্য ইনফাইনাইট নাম্বারের সলিউশন, এটাও জাস্ট থিওরি দিয়ে হয়ে যাবে, একদম সহজ। ওকে, পরেরটা, এগুলো সব একবারে হবে। হ্যাঁ, মোটর বোট, এটাও একদম সহজ, এটা কি করতে হবে তোমাকে? রেশিও করতে হবে 18 36, 18 36 আছে তো, তাহলে 2:1 করে দাও, রেশিও করে, একটা হচ্ছে 2 এর আগে 3, 3:1, যাই হোক। ওকে, নেক্সট পয়েন্টটা দেখো কি আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়েছে, কিন্তু কোশ্চেনটা দেখো দেখে যে সহজ বলে মনে হচ্ছে, তুমি চাইলে এটাকে ট্রাই নিতে পারো যদি ছোট্ট কোশ্চেন, আর না হলে তুমি জানো তো আমার জ্যামিতি দেরিতে হয়, তো তুমি জ্যামিতি দেরিতেও করতে পারো। এটা একদম সহজ কোশ্চেন, এটাকে একবারে করতে হবে। নেক্সট পরেরটা দেখো, আবার রম্বস দিয়েছে, পরে করতে পারো, জ্যামিতি মানে তুমি পরে করতেই পারো, ডিসকাউন্টের কোশ্চেন ফার্স্ট টাইমে তোমাকে করতেই হবে। পরেরটা ডিআই, ডিআই মানেই স্কিপ করবো না, এটা একদম সহজ কোশ্চেন, অ্যালজেব্রার ভ্যালু পুট করে দাও, না ভ্যালু পুট করবো না, এবিসি, এটা একিউ প্লাস বিকিউ প্লাস সিকিউ সমান 3 এবিসির ফর্মুলা। ওকে, নেক্সট পরেরটা দেখো আর্টিকেল 14% দিয়েছে, এটা অঙ্ক করে ফেলবে, সহজ সহজ। নেক্সট রেশিওর অঙ্ক করতেই হবে ফার্স্ট টাইম। ওকে, পরেরটা সাইনে কসে আছে 2 দি পাওয়ার 4 দিয়েছে, টাইম 1, আচ্ছা এটাও তুমি পারবে করতে,
এটাও পারবে করতে। নেক্সট পরেরটা দেখো কি আছে। আচ্ছা, এটা ছিল আজকের পেপারে দুর্দান্ত অঙ্ক। এটাতে 3:45 কেন 3 মিনিট আমার কেন লেগেছে, তার কারণ একবার করার পরে আমি এখানে বসেছিলাম 1 না -1 হবে, আরেকবার চেক করে দেখছিলাম, ওই জন্য এই অঙ্কটা অনেকেরই ভুল গেছে। নেক্সট পরেরটা দেখো, এটা এখানে তুমি 1 বসিয়ে দিলে সলভ হয়ে যাবে। নেক্সট পরেরটা, রেট অফ ইন্টারেস্ট দিয়েছে। আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট করব, কম্পাউন্ড ইন্টারেস্ট হলে করতাম না, পরের বার করতাম, তাহলে এটাও করব। পরের অঙ্ক ডিআই আবার স্কিপ। আচ্ছা, পরেরটা ডায়ামিটার দিয়ে দিয়েছে সিলিন্ডার, এই যে মেনসুরেশন। আচ্ছা, এবার এবার এইখানে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে মেনসুরেশন। মেনজুরেশন, মেনজুরেশন কি জানো তো? মেনজুরেশন হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পড়ে। মেনজুরেশনের এমন কোনো অঙ্ক দেবে না তুমি পারবে না, ডুয়েবল, কিন্তু টাইম টেকিং, টাইম লাগে। এটা সহজ ছিল তাই টাইম কম লেগেছে। আচ্ছা, এবার আমি তোমাকে দেখাচ্ছি, এবার আমি তোমাকে আমার অঙ্কের অবস্থাটা দেখাচ্ছি, পুরো অ্যাটেম্প করার পর আমার অঙ্কের অবস্থাটা দেখতে কেমন হয়। আচ্ছা, জিকের অবস্থাটা দেখে নিয়েছো কেমন হয়, 13টা করেছি, আর মার্ক ফর রিভিউ করেছি দুটো, মার্ক করেছি 10টা, পরে দেখবো বলে। ওকে, নেক্সট পরেরটা দেখো, অঙ্ক। অঙ্কর অবস্থা দেখো, আমি কিন্তু মিথ্যে কথা বলিনি। পুরোটা যখন আমি করছি তখন দেখো, এখানে 1 আমি ছেড়েছি, 1-এ ডিআই ছিল, 3 ছেড়েছি, 14 ছেড়েছি, 16 ছেড়েছি, 21 ছেড়েছি, 5টা কোশ্চেন আমি ছেড়ে ছেড়ে করছি। আমি এগুলো পরে করব বলে, আমি কিন্তু একবারে অঙ্ক করি না। ওকে, আচ্ছা, এবার কতগুলো জিনিস আছে, তোমাদেরকে কিন্তু টাইম ম্যানেজ করতে হবে, কোনটায় কত টাইম সেই নিয়েও আলোচনা হবে। ভালো করে দেখো, তোমাদের জন্য এই স্ক্রিনশটগুলো নিয়েছিলাম আমি। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আমি করছি, টাইম কত পড়ে আছে, 31 মিনিট পড়ে, 31 মিনিট পড়ে আমার রিজনিং দেখা হয়ে গেছে, জিকে দেখা হয়ে গেছে, মানে 50টা কোশ্চেন হয়ে গেছে। এখানে চলছি 15 নাম্বারে, মানে আমার 65টা কোশ্চেন কিন্তু দেখা হয়ে গেছে। আমার 65টা কোশ্চেন দেখা হয়ে গেছে, টাইম আমার হাতে এখনো 28 মিনিট প্লাস। কোশ্চেন বাকি কটা, এখানে কোশ্চেন বাকি 10টা, জিকে বাকি 25টা। এই টাইম যেন মেনটেন থাকে, টাইম মেনটেন থাকলে তবেই মাথা ঠিক করে কাজ থাকবে, টাইম মেনটেন না থাকলে মাথা কিন্তু ঠিক করে কাজ করবে না। এবার দেখো, অঙ্ক শেষ করে দিয়েছি, ইংলিশ শুরু করব, টাইম কত, 21 মিনিট, এখনো 21 মিনিট আছে, আমাকে 25টা কোশ্চেন দেখতে হবে এবং ব্যাক করতে হবে, এবং ব্যাকও করতে হবে, মাথায় আছে তো? এবার দেখো, আচ্ছা, ইংলিশ শেষ করেছিলাম, সেটা কোথায় ইংলিশ, এটা তো জিকে, যেটা 13টা একবার দেখালাম। আচ্ছা, এটা ম্যাথ শেষ করেছি, এই যে ম্যাথ শেষ করেছি 14টা মনে হয়, যখন শেষ হয়ে যাবি তখন। আচ্ছা, এবার যদি বলছি এসএসসি, রেলওয়ে, ডব্লিউবিএসসি, যে কোনো এক্সামের জন্য ম্যাথ আর রিজনিং যদি তুমি অনলাইন অফলাইনে পড়তে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। এটা অ্যাপ প্লে স্টোরে আছে, ইনস্টল করবে, এখানে তুমি অনেক ফ্রি ক্লাসেস পেয়ে যাবে। ওকে, নেক্সট পয়েন্টটা দেখো। আচ্ছা, এবার ইংলিশ, ইংলিশ যখন শেষ করছি টাইম কত পড়ে, 14 মিনিট, মানে এই 14 মিনিট আমার কাছে পড়ে আছে আমার পুরো পেপারটা রিভিশন দেওয়ার জন্য। ইংলিশও কিন্তু একবারে করিনি, ইংলিশেও টাইম নিয়েছি। তো এবার আমি বলবো ইংলিশে তোমার কি কি করবে, এবার বলবো ইংলিশে কোন পার্টগুলো তুমি পরে করবে। ইংলিশ হচ্ছে ওয়ান গো, ইংলিশ হচ্ছে একবারে করার টপিক। কি বললাম, ইংলিশ হচ্ছে একবারে করার টপিক, ইংলিশ দ্বিতীয়বার যাবে না। শুধুমাত্র কোনটা করবে, PQRS মানে প্যারাজাম্বল, শুধুমাত্র প্যারাজাম্বল গুলো দ্বিতীয়তে করবে। আর কিছু যদি তোমার ডাউট থাকে, ভোক্যাবস যে আমি একটু ভেবেচিন্তে করবো বা কিছু, সেগুলো তুমি করতে পারে, কিন্তু প্যারাজাম্বল গুলো সবসময় চাইবে শেষে করার। ওকে, এবার ইংলিশ দিয়ে বোঝাই কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড তো হয়ে গেল। এবার ইংলিশে চলে আসছি, ইংলিশে দেখো ব্রিং লাইট, তার মানে ডিসক্লোজ ইডিয়াম হয়ে গেল। ওকে, পরেরটা, এটা পরে করব, 2 মিনিট টাইম নিয়েছি, অনেক ভাবনা চিন্তা করেছি, তারপরে কিন্তু করেছি। মাত্র 29% লোক করতে পেরেছে, মানে বেশ ভাবনা চিন্তা এখানে লেগেছে। PQRS মানেই পরে করব, তার কোনো টাইম লাগবে, আবার PQRS পরে করব, প্রথমবারে করব না। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একবারে করব, অ্যান্টোনিম একবারে করব। ওকে, PQRS আবার পরে করব, অ্যান্টোনিম একবারে করব। গ্রামাটিক্যাল এরর, তো এটা তোমাকে এরর প্রথমবারই করতে পারবে। দেখো, ইন্ডিয়ান ফোর্সেস আর ছিল, তো এখানে আর দিয়ে হবে না, ইজে হবে নিশ্চয়ই। পুললে লং ফেস মানে স্যাড হয়ে যাওয়া, তো এগুলো তুমি একবারে করছো, এগুলোতে দ্বিতীয়বার যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, ফিলস মি রিপাঞ্জেন্স কোথায় আছে, ইউএনজিএনসি রিপাঞ্জেন্স, ওকে, এগুলো তো সহজ, রিপাগনেন্স। ওকে, তারপরে দেখো ইনকারেক্টলি স্পেল বলেছিল, তো এখানে রেস্টুরেন্টটা দেখাই যাচ্ছিল পুরোপুরি, 80% আছে। ভয়েস চেঞ্জ একবারে করবে, ভয়েসের দ্বিতীয়বার যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, লার্জেস্ট ক্রিয়েচার, এখানেও তো ভুল ছিল, তো এই এরর গুলো সহজ ইংলিশে, এইগুলো তোমাকে একবারে করতে হবে। কাউন্টার ফিটিং মানে কি, ফোরজারি করা। ওকে, নেক্সট পয়েন্টটা দেখো, ভয়েস চেঞ্জ একবারে করতে হবে, এটার অ্যান্সার দেখাচ্ছি না। অ্যান্টোনিম, স্টেল মানে বাসি, তাহলে ফ্রেশ, এগুলো 81% করেছে, তো এগুলো তুমি করতে পারবে। রিফিউজ করে দেওয়া, তার মানে তুমি তাকে কি করছো, পারমিট করছো। অ্যান্টোনিম চেয়েছে, এই ভোক্যাবস একবারে হবে, ভোক্যাবসে কোনো দ্বিতীয়বার যাবে না। ওকে, গেভ আ প্রাইস তো হয় না, গেভ অ্যাওয়ে প্রাইস হয়। ওকে, নেক্সট চলে আসো, হাই স্টিল
ফিনিশিং ক্রাই মানে কি হবে, সে বেশ করে করে কাঁদছে না, তো সেখানে স্ক্রিচ নেবো আমি। ওকে, নেক্সট পরেরটা। সিনথেটিক, সিনথেটিক মানে হচ্ছে যেটা হচ্ছে তার সঙ্গে আমি কি নেবো, ন্যাচারাল নেবো। আচ্ছা, বাট এগুলো তুমি একবারে করো। এবার চলে আসি ক্লোজ টেস্ট, বেশ ভালো ছিল। দেখো ক্লোজ টেস্টটা দেখো, ক্লোজ টেস্ট চাইবে একটু টাইম দিয়ে ভালো করে পড়তে। তো এখানে দেখো দ্য অ্যাডভার্স ড্যাশ অফ ক্লাইমেট চেঞ্জ দিয়েছে, তাহলে অ্যাডভার্স কি হয়, এফেক্টস তো হয় না, এফেক্টস হবে। ওকে, নেক্সট পয়েন্টটাই চলে আসো। দেখো এখানে দিয়েছে উইথ, এবার তুমি এক কাজ করতে পারো, মাঝখানে অনেকটা লেখা থাকলে না, তুমি একটু শেষেরটা পড়বে। এবার এখানে কি দেখাচ্ছে, উইথ হাই এক্সপোজার অ্যান্ড লো ড্যাশ ক্যাপাসিটি। তো ক্যাপাসিটি কিসের হয়, ক্যাপাসিটি তো অ্যাডাপটিভই হয় না, তাহলে আমি এখানে এসে অ্যাডপ্ট করে নিচ্ছে, ব্যাস অ্যাডাপ্ট করে নিচ্ছে। নেক্সট পয়েন্টটাই চলে আসছি। আচ্ছা, এইটা এই কোশ্চেনটাতে ভুল হয়েছে, এটা না জুডিশিয়াসলি ছিল। তো এইখানে দেখো আমি 29 সেকেন্ড টাইম নিয়েছি, আমার কাছে মনে হচ্ছিল ইরাশনাল, কিন্তু ছোটবেলায় ওই অ্যাডভার্বের সঙ্গে অ্যাডভার্ব মেলাতে গিয়ে এই ইরিটেটিংলি করে দিয়েছি, তো এটা খুবই বাজে সিলি মিস্টেক, এটা ইরেশনাল করা উচিত ছিল, করলে এটা তো 50 হয়ে যেত আর কি। ওকে, দেখো পরেরটা। তো অ্যাডাপটিভ হলো, এটা তো কি আছে দেখো, তারপরে 3 নম্বর। আচ্ছা, এলস থ্রু ড্যাশ মাইগ্রেশন, তোমাকে মাইগ্রেশনের কথা বলছে, তাহলে মাইগ্রেশন যদি রেগুলার হয় তাহলে হবে না, নিশ্চয়ই ইরেগুলারের কথা বলছে। ক্লোজ টেস্টটা খুব সুন্দর ছিল, কিন্তু তুমি চাইলে অপশন এলিমিনেট করতে পারে, ফাস্ট মাইগ্রেশন হয় না, রিগার্ড মাইগ্রেশন হয় না, ফিক্সড মাইগ্রেশন হয় না, তাহলে ইরেগুলার মাইগ্রেশন হয়। নেক্সট, তোমাকে জাস্ট এই ক্লোজ টেস্ট করার জন্য তোমার রিডিংটা খুব জরুরি, এবং তোমাকে গোটা প্যাসেজের থিমটা বুঝতে হবে। ডিপেন্ড অন সবসময় হয়, ওই জন্য এটা 84% মানে পেরেছে লোকজন। আর পরেরটা কি দিয়েছে দেখো, পরেরটা দিয়েছে ইট ইজ ড্যাশ টু রিকগনাইজ, তাহলে তোমাকে এটা আর কিছু করার নেই, তো এটা ইম্পারেটিভে চলে যাচ্ছে। ব্যাস আমার ইংলিশ শেষ। এবার দেখো এইখানে আমি যখন ইংলিশ শেষ করেছিলাম, ওকে এখানে চলে গেছে। ইংলিশ যখন আমি শেষ করেছিলাম, আমি কিন্তু বেশ কিছুতে একটু আটকে ছিলাম, তো সেগুলোর জন্য আমি একটু টাইম নিয়ে নিয়েছিলাম। এই দেখো ইংলিশ শেষ, টাইম কত, 14 মিনিট। ইংলিশ শেষ, টাইম কত পড়ে আছে, খুব ভালো করে দেখো, টাইম পড়ে আছে 14 মিনিট। এবার এই 14 মিনিটে আমি কি করব, আগে কোথায় ব্যাক যাব, এটা পুরোপুরি তোমার ওপর নির্ভর করছে। তাহলে এই 14 মিনিট যে তোমার কাছে আছে, আগে কোথায় ব্যাক যাবে। ফার্স্ট আমি কোথায় ব্যাক যাই, ম্যাথ, তার কারণ কি ম্যাথ হচ্ছে আমার সবচেয়ে স্ট্রং চ্যাপ্টার। তোমার যদি ম্যাথ স্ট্রং না হয়ে ইংলিশ স্ট্রং হয়, তুমি আবার ইংলিশে যেতে পারো। আমি আবার ব্যাক যাই ম্যাথে, কারণ ম্যাথ হচ্ছে আমার স্ট্রং চ্যাপ্টার। আচ্ছা, এবার একটা কথা বলি, মন দিয়ে শোনো। কি কথা, যদি তোমার কাছে দুটো ম্যাথ থাকে আর দুটো রিজনিং থাকে, সব সময় ম্যাথসে যাবে। তার কারণ কি, তোমার কাছে কোন রিজনিং পড়ে আছে বলো তো, অ্যানালজি পড়ে আছে, ফিগার সিরিজ পড়ে আছে, ফিগার কাউন্টিং পড়ে আছে, যা হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু অঙ্ক এমন একটা সাবজেক্ট, তুমি দেখেই বলে দেবে এটা তুমি পারবে কি পারবে না। না পারলে তুমি ছেড়ে দিলে, অ্যানালজিতে চলে গেলে, যদি পারলে তোমার টাইম নাও, কিন্তু অঙ্কটা তো হবে। কিন্তু রিজনিং টাইম নিয়েও হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাহলে আমি ফার্স্ট চলে গেলাম কোথায়, অঙ্কে। অঙ্কতে চলে গেলাম, অঙ্কতে আমার 3টে না 4টে অঙ্ক মার্ক করা ছিল। দেখো অঙ্ক আমি সবকটা করে ফেলেছি, টাইম পড়ে আছে 9, তার মানে আমি 5 মিনিট দিয়ে দিলাম অঙ্ককে। আমার হাতে এখনো 9 মিনিট আছে, এবার কোথায় যাব, এবার আমাকে টুক করে একটু জিকে ঘুরে আসতে হবে, যে জিকে আমি ফাইনাল করে নেবো। এবার টুক করে আমি জিকে চলে যাবো বা ইংলিশে চলে যাবো, যে জিকে বা ইংলিশ যেটাই থাকবে সেটাকে আমি ফাইনাল করে নেবো। Okay. এরপর কোথায় চলে গেছি না, এরপর আমি ইংলিশে গেছি, ইংলিশটা ফাইনাল করেছি। দেখো ইংলিশে 25 অ্যাটেম্প্ট শেষ, টাইম এখনো পড়ে আছে 7 মিনিট, এখনো 7 মিনিট টাইম। এবার তুমি আস্তে আস্তে রিল্যাক্স হচ্ছ, যে আমার কাছে আর 7 মিনিট টাইম পড়ে আছে। তো এবার তুমি চলে যাও, এবার তুমি তখন সেইখানে চলে গেলে, তুমি কোথায়, সেখানে তুমি চলে গেলে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড হয়ে গেছে, এটা হয়ে গেছে। আচ্ছা, এই যে 14 মিনিট। আচ্ছা, এই 14টা একবার দেখিয়ে দিয়েছি কি কি অবস্থায়। আমার এখানে 3টে কোশ্চেন ছিল, রিজনিং এ আমার 3টে কোশ্চেন ছিল। আচ্ছা, তো ব্যাস, আর স্লাইড এখানে নেই। তাহলে এরপর যখন আমি দেখলাম আমার কাছে আর এই টাইমটা পড়ে আছে, আমি কি করলাম, আর আমার কাছে কত মিনিট ছিল, আমার কাছে 7 মিনিট ছিল। তারপর আমি গেলাম জিকেতে গিয়ে আমি একবারে কনফার্ম হয়ে নিলাম কতগুলো করতে হবে, শেষে আমার কাছে পড়ে থাকলো 5 মিনিট, এটা আমি দিলাম রিজনিং এ। দিয়ে আমি আমার কোশ্চেনটা সাবমিট করে দিলাম। ওকে, এবার সাবমিট করে দেওয়ার পর এবার যে অ্যানালিসিসটা আসবে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও আমি তোমাদেরকে দেখাবো, তাহলে তুমি বুঝতে পারবে যে কোনটাই কতটা টাইম দিতে হয়। আচ্ছা, আগে দেখে নাও। আচ্ছা, আগে এই জিনিসটা দেখো, সবচেয়ে বিরক্তিকর জিনিস হচ্ছে এইটা, এই যে নিশি, অচিন্ত, বড়ুয়া টড়ুয়া কি আছে দেখতে পাচ্ছ, আহ ধানকার, শ্রীবাস্তব, পান্ডে, দিল্লি, কত পাচ্ছে এরা, 195 পাচ্ছে, 199 পাচ্ছে। এগুলো সব ফেক এন্ট্রি। যখন সত্যি সত্যি পরীক্ষা হয়, কাউকে তুমি দেখতে পাও 200-র মধ্যে 200 পাচ্ছে, 190 পাচ্ছে, হাইয়েস্ট 185, 187, 188 থেকে আটকে যায়। তার মানে এই প্রথম 9 জন সবাই ফেক এন্ট্রি, তাই ভয় পাবে না যে এরা এত নাম্বার কি করে পাচ্ছে। আচ্ছা, এখানে দেখো আমার র্যাঙ্ক কত দাঁড়াচ্ছে, 369। এর মধ্যে আমি বলতে পারি 369 এর মধ্যে অন্তত
এই 369 এর মধ্যে অন্তত 50 থেকে 60 জন আছে যারা ফেক এন্ট্রি, যারা শুধুমাত্র ভিডিও বানাবে বা স্ট্যাটাস দেবে, যা খুশি হোক, তারা সেই অসৎ উদ্দেশ্যে একবার মক অ্যাটেম্প করে আবার একবার দিচ্ছে। তো এরা কিন্তু সেইটা হবে, এটা মাথায় রেখে দিও। তার মানে তোমার যেটা হবে, মানে এই টপ র্যাঙ্কার যারা থাকে তারা সব ক্ষেত্রেই ফেক হয়। তো আমাদের বিশ্ববিখ্যাত মানে বাংলা বিখ্যাত এসকেডি আছে, যারা যারা জানে তারা জানে, তাকেও কিন্তু টেক্সট বুকে একে দেখা যেত। এবার এখানে চলে আসো, এবার এখানে চলে এসে ফার্স্ট তুমি দেখো এভারেজ হচ্ছে 118, তার মানে তোমাকে এভারেজের থেকে বেশি তো পেতেই হবে। এভারেজের মানে অ্যাকুরেসি হচ্ছে 81%, তার মানে অ্যাকুরেসি তোমাকে 81% রাখতেই হবে। আমি যেটা বলি তোমাদেরকে, অ্যাকুরেসি সবসময় 90% রাখবে। এবার চলে আসি জেনারেল ইন্টেলিজেন্স। জেনারেল ইন্টেলিজেন্সে দেখো এভারেজ পাচ্ছে কত, 40। তাহলে এভারেজ 40 মানে তোমাকে তার চেয়ে বেশি পেতে হবে, নাহলে তুমি বাইরে। টাইম আমি কত নিয়েছি, 14। এই টাইমগুলো তোমাকে মাথায় রাখতে হবে, টাইমগুলো মাথায় রাখো, 14। জেনারেল অ্যাওয়ারনেস, আচ্ছা আমি টাইম কত নিয়েছি, 6। আদতে কিন্তু এত টাইম নেওয়ার কথা না, বাকিতে টাইম ছিল বলে নিয়েছি আমি। ওকে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, দেখো টাইম কত নিয়েছি, 24, তার সঙ্গে এভারেজও দেখবে। আচ্ছা এভারেজও তোমাকে দেখাতে হবে, জিকে নিয়ে আলাদা ফ্যাসিনেশনে থাকবে না। জিকের এভারেজ কত দেখো, জিকের এভারেজ হচ্ছে 16 মাত্র, সেখানে নাম্বার 27, ঠিক আছে। জিকে নিয়ে আলাদা ফ্যাসিনেশন থাকতে হবে না, জিকে আমাকে 40 পেতে হবে, সেই পেতে তুমি আসল চ্যাপ্টার গুলো পড়ছো না। যখন তুমি ম্যাথ, ইংলিশ, রিজনিং তিনটাতেই 45 করে পাবে, তখন তুমি জিকের দিকে যাও, তার আগে না। ম্যাথে কত টাইম নিয়েছি, 24 মিনিট। এবার ইংলিশে চলে আসো, দেখো কত টাইম নিয়েছি ইংলিশে। আচ্ছা ম্যাথসে, ইংলিশে টাইম নিয়েছে কত, 7 মিনিট। ওকে, ইংলিশে এভারেজ কত, 32। তাহলে দেখো এই টাইমগুলোই তোমাকে নিতে হবে। তাহলে এবার তুমি যদি আমাকে টাইমের কথা বলো, আচ্ছা এখানে চলে আসলো, ওকে, এবার তুমি যদি আমাকে টাইমের কথা বলো, টাইম, এবার তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে টাইম, টাইম বলতে, তাহলে ম্যাথস, রিজনিং, ইংলিশ, জিকে, জিকে টাইম হবে 5 থেকে 7 মিনিট, ইংলিশে টাইম হবে 7 থেকে 10 মিনিট, রিজনিং এ 15 থেকে 20 মিনিট, ম্যাথসে তুমি এখানে নিতে পারো 22 থেকে 28 মিনিট, এরকম একটা নিতে পারো তুমি। এর চেয়ে বেশি টাইম নিলে কিন্তু পরীক্ষায় তুমি কোলাতে পারবে না। তুমি এখানে হিসাব করো, দেখো 30, 20, 50, 10-এ 60 হয়ে যাচ্ছে। তো যেভাবেই হোক তোমাকে কোনো একটাতে ব্যালেন্স করতে হবে। এটা দেখো 7 আর 5-এ 12, আর এখানে 12, আর এটা 34, আর 15 করো, তো প্রায় ওরকম কাছাকাছি চলে যাচ্ছে। তো এই টাইমটা, এর মাঝামাঝি টাইম তুমি রাখবে। ওকে, তাহলে এখান থেকে তুমি অ্যানালিসিস বুঝতে পারলে, এখান থেকে। আচ্ছা, আর এখানে কি বলবো, আর এখানে কিছু কি বলার আছে? অ্যাকুরেসি, এখানে দেখো আমার অ্যাকুরেসি কত, 96%, তুমি চাইবে মিনিমাম 90% অ্যাকুরেসি রাখতে। আচ্ছা পার্সেন্টাইল আছে, পার্সেন্টাইল 98 মানে কি, 100 জন পরীক্ষা দিলে 98 জনের থেকে এগিয়ে, এটা কিন্তু পার্সেন্টেজ না, পার্সেন্টাইল। 80 পার্সেন্টাইল মানে 100 জন পরীক্ষা দিলে 80 থেকে এগিয়ে। এখানেও তোমাকে সিলেকশন পেতে গেলে 90 রাখতেই হবে, মানে 100 জন পরীক্ষা দিলে তুমি 90 জনের থেকে এগিয়ে না গেলে ইউআর ক্যাটাগরিতে চাকরি পাওয়া কিন্তু মুশকিল আছে। ওকে নেক্সট, আর আমি এখানে কি দেখতে পারি, এখানে তুমি তোমার র্যাঙ্ক দেখতে পারো, যে কোথায় কারা বিলং করছে। মিডিয়ান, এটা মিডিয়ান হচ্ছে এটা, মানে 9200 জন 136 পেয়েছে। এখানে তুমি তোমার রাইট রং দেখতে পারো। আচ্ছা আরেকটা জিনিস, এই যে এইটা, এইটা দিয়েই কিন্তু আমি তোমাদেরকে কাট অফটা বলেছিলাম 152, কারণ 152 তে মোটামুটি 4800 আসছে। তো 4800 মানে এইটার 90%-এর কাছাকাছি আসছে না, তার চেয়ে বেশি হচ্ছে, কিন্তু যেহেতু অ্যাটেম্প্ট অনেকটা কম, তো সেই জন্যই বলেছিলাম এটা। তাহলে এর থেকে বুঝতে পারলে যে আমরা কি কিভাবে অ্যাটেম্প্ট করব, কখন কোন টাইম থাকবে, আমি আমার একটা মক দিয়ে সম্পূর্ণ তোমাদেরকে বোঝালাম যে কি করব। আচ্ছা এবার তুমি দেখো, এই যে স্কোর বুস্টার এবি, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে জয়েন করে নিতে পারো। এই সমস্ত আপডেটের জন্য এখানে তুমি পাবে। বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা, এটা টেলিগ্রাম গ্রুপ, দুটোই লিঙ্ক ডেসক্রিপশনে আছে, তুমি জয়েন করে নিতে পারো। তাহলে পুরোপুরি কোন চ্যাপ্টার তোমাকে ছাড়া উচিত, কিভাবে তোমার অ্যাপ্রোচ হওয়া উচিত, আমার এক্সাম্পল দিয়ে বোঝালাম। দেখো এখনো 14 মিনিট, আমার কাছে কিন্তু 5টা অঙ্ক আছে। তাহলে এই অঙ্কগুলো কি ছিল, অঙ্কগুলো ডিআই ছিল। এবার ডিআই গুলো সহজ ছিল, তাই জন্য আমার 50/50 হয়েছে। ডিআই সহজ যদি না হয়, তোমাকে 50/50 পেতে হবে না। কে তোমাকে বলেছে 50/50 সব কিছু পেতেই হবে? এটা কি বোর্ডসের এক্সাম, এটা কি মাধ্যমিকের এক্সাম যে তোমাকে 100-100 পেতে হবে? না, তোমাকে টপ করতে হবে। যদি 2000 জনকে চাকরি দিতে দেয়, তোমাকে টপ 2000-এ থাকতে হবে। এটা যেন মাথায় থাকে। ওকে, দেখো এই যে 14 মিনিট, এই যে জিকের কথা বলেছিলাম, 14 মিনিট যখন জিকে আমার দেখো 13-3, তো তারপর আমি দেখে নিলাম, দিয়ে আমি 16-তে ছেড়ে দিলাম। 16-তে ছেড়ে দিলাম, 10টা আমি মার্ক করেছিলাম। আমি কিন্তু 10টা আন্দাজে করিনি, এটাই সবাই ভুল করে। আমি যদি এই 10টা আন্দাজে করতাম, তাহলে কি হতো বলতো, দেখা গেল এই 13টা আমার ঠিক, আর এই 10টার মধ্যে যদি 5টা ঠিক 5টা ভুল হতো, তাহলে তো কেলেঙ্কারি ব্যাপার হয়ে যেত। যদিও 5টা ঠিক 5টা ভুল হয় না, মানে ভাবে লোকে এইটা, আসলে হয় 8টা ভুল 2টো ঠিক, এরকম হয়। ঠিক আছে, আদেও তো কিন্তু এটা হয়। ওকে, নেক্সট এইটা রিজনিং, 14 মিনিট বাকি, তখনও আমার দেখো 3টে রিজনিং আছে। এটা রিজনিং সহজ ছিল, ওই জন্য অনেক কিছুই আমি আগে আগে করে নিয়েছি, মানে অ্যানালজি গুলো দেখে বুঝে গেছি, সহজ তো চেষ্টা করেছি, হয়ে গেছে। নাহলে কিন্তু অ্যানালজি আমি ছেড়ে দিই। তো তুমি ওরকম যেটাই বললাম, তুমি ফিক্সড জিনিসপত্র ভেবে নেবে যে আমি এইটা পরীক্ষায় হলে ছাড়বো, এটা আমি দ্বিতীয়বারে করব।
তুমি যদি ফিক্স না করতে পারো শুরুতে তাহলে কিন্তু অসুবিধা আছে। ওই দোটানায় থাকলে হবে না যে করব না ছাড়বো। তুমি পুরোপুরি ভেবে নেবে যে এটা আমি পারি না মানে এটা আমি ছাড়বো, এটা আমি পারি মানে এটা আমি করব। মাঝখানে দোটানায় থাকলে কিন্তু অসুবিধা। ঠিক আছে? তাহলে যা আমার থেকে হওয়া মানে হতো বা যা আমি পারতাম সবচেয়ে বেশিটা তোমাদের জন্য দিলাম, চেষ্টা করলাম। নিজের পরীক্ষা দিয়েই বোঝালাম যে যেন অ্যাকুরেসি মেইনটেইন থাকে। দেখো এখানে অ্যাকুরেসি দেখছো? এখানে তো দুটো ঠিক হয়েছে। জিকেতেও 87.5, জিকেতে যেন 80% এর নিচে অ্যাকুরেসি কক্ষনো যায় না। তাহলে পুরোপুরি ফেঁসে যাবে। এনটিপিসিতে দেখো সব 12টা, 15টা, 20টা, 21টা করে ভুল করেছে। তো ভুল করলে কি হয় তো তুমি দেখতেই পাচ্ছ। আচ্ছা এবার এখানে তুমি এখানে গেলে স্ট্রং চ্যাপ্টার, উইক চ্যাপ্টারও তো দেখতে পারো এখানে। তো এরা ওখানে দিয়ে দেয় র‍্যাংক প্রেডিক্টর। টেক্সট বুকের এটা ভালো কি বলে ওটাকে? ইন্টারফেসটা ভালো। তো চলো আজকের ভিডিও অবধি থাক। যা, যা ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো ডাউট থাকে বলতে পারো। আর আমরা কিন্তু মক দিচ্ছি চ্যানেলে। ফার্স্ট মক হয়েছে, সেকেন্ড মকটাও আজকে আবার চলে আসবে। তো চলো বাই। ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো।